প্রমত্তা পদ্মার বুকে 2 বছর আগে দৃশ্যমান হয় 6.15 কিলোমিটারের স্বপ্নের এই সেতু। 23 বছর আগে যার ভিত্তি স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর মধ্য দিয়ে খুলে যায় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সঙ্গে রাজধানী ঢাকা সহ দেশের অপরাপর অংশের জন্য সংযোগ, যোগাযোগ ও সম্ভাবনার দুয়ার। 2022 সালের 25 জুন সেতু উদ্বোধনের পর গেল বছরের 10 অক্টোবর পদ্মা সেতু দিয়ে চালু হয় রেলপথ। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। এরই মধ্যে প্রকল্পের বাকি কাজগুলো সম্পন্ন হয়েছে। শুক্রবার পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে, যাতে অংশ নেবেন 1,500 অতিথি। সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজ রব মাওয়ায়। এই নদীতে কাজ করা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। এই নদী খরস্রোতা নদী, এই নদীতে স্কাওয়ার হয়ে যায়, ভাঙ্গন হয়। এখানে কাজ করার নদীর নিচে যে মাটি আছে সেগুলো ধরেন ওই যমুনার মতো এত ভালো মাটি না। তো এইসব চ্যালেঞ্জ প্লাস কোভিড আসছে আমাদের। আমরা এই ঝড় ঝঞ্ঝা কোভিড এবং এই সবসময় আমাদের 24 ঘন্টা কাজ হয়েছে, কোনো একদিনের জন্য আমাদের কাজ বন্ধ হয়নি। আমরা চেষ্টা করেছি কাজ যেন কোনোদিন বন্ধ না থাকে, সেভাবে সাকসেসফুল। এই সেতুটি উদ্বোধন হয়েছে 2 বছর আগে। এই প্রকল্পটি সমাপ্ত হয়েছে 30 জুন 2024 তারিখে। 2 বছরের ডিফেক্ট লায়াবিলিটিস কাজ ছিল, তারপর হচ্ছে নদী শাসনের কিছু কাজ ছিল। আমরা মূল সেতুটাকে ওপেন করে দিয়েছিলাম। তারপরে রেলের ট্র্যাক যেটা ছিল সেগুলো কাজ ছিল, ওগুলো 2 বছরের মধ্যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড সহ আমরা এর মধ্যে সব কাজ শেষ করেছি। সুধী সমাবেশ শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন শেখ হাসিনা। সেখানে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি।